দেখেন আগের দিনের আগ্নেয়াস্ত্র কতটা অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু আগের দিনের রাজারা তাদের পাওয়ার প্রদর্শন করত এই আগ্নেয়াস্ত্র দিয়ে। এখন দেখলে একদম খেলনা খেলনা মনে হয়, কিন্তু এগুলো আসলে বাস্তব আগ্নেয়াস্ত্র। এই যে পিস্তল, ছোট ছোট পিস্তল। আর এই পাশে একটা কুঁড়েঘর আছে, একদম ছনের যে কুঁড়েঘর, এই কুঁড়েঘরটা আছে। তো এই জিনিসটা আসলে মনমুগ্ধকর। যারা ঢাকায় থাকে, ঢাকায় থেকে বড় হয়েছে, তারা এই জিনিসটা আসলেই, এই জিনিসটার যে ফিল, এই জিনিসটার সত্যিকারের ফিলটা নিতে পারবে না ওরা। আসসালামু আলাইকুম, আমি আশিক নিলয়। আজকের ভিডিওতে আমি বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘুরিয়ে দেখাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মাত্র টিকিট কাটলাম, আর টিকিট কাউন্টারটা হচ্ছে মেইন গেটে, ফার্স্ট গেট। আর এইখানে পার্কিংয়ের জন্য মোটরসাইকেল 30 টাকা, এইখান থেকে 30 টাকা দিয়ে পার্কিং চার্জ দিয়ে এখানে মোটরসাইকেল রাখার জায়গা আছে। অনেকে গাড়ি পার্কিং করে। পার্কিং এরিয়াটা ভালোই আছে, বড়। এখানে কয়েকটা বাস রাখা আছে, বাসগুলো কিসের জানি না। আর এই পাশেই বিশাল বড় একটা মেশিন আছে, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা মেইন গেটের দিকে যাচ্ছি, কারণ আমরা সেকেন্ড গেট দিয়ে প্রবেশ করেছি। সেকেন্ড গেট দিয়ে প্রবেশ করাতে আমরা মেইন গেট দিয়ে ঢুকতে পারি নাই, বাইক আছে এই জন্য। এখন আমরা মেইন গেট দিয়ে, ওইখানে কাউন্টার আছে, ওই কাউন্টারে আমরা ব্যাগটা রেখে দেন আমরা এটার ভেতরে প্রবেশ করব। এই যে এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মেইন ফটকটা। তো এখন আমরা ভেতরে প্রবেশ করব। আমরা অবশ্য আমাদের যে ক্যামেরা নিয়ে আসছিলাম ব্যাগে করে, সেই ক্যামেরা নাকি অ্যালাউ না, কিন্তু মোবাইল অ্যালাউ। এই জিনিসটা আমার খুব বাজে একটা নিয়ম মনে হলো। তো মোবাইল অ্যালাউ করে, কিন্তু আলাদা কোনো ক্যামেরা অ্যালাউ করে না। আমার কাছে গোপ্রো ছিল, তো গোপ্রো আমার ওইখানে লাগেজে রেখে দিতে হচ্ছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধে ব্যবহৃত, আগের দিনের যুদ্ধে ব্যবহৃত যে কামানগুলো আছে, সেই কামানগুলা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই কামানগুলা এখানে বেশ কিছু কামান আছে, এগুলো আগে ব্যবহার করতো। আমার মনে হয় এটা 1971 সালে যুদ্ধে ব্যবহৃত কামান না, এগুলা তারও আগে যে বাংলার নবাব বা বাংলার সুবেদাররা ছিল, তারা এই কামানগুলা ব্যবহার করত বাংলাকে রক্ষা করার জন্য। এদিকে অনেকগুলো আছে, ছোট বড় মাঝারি। এগুলা পুরোটাই একদম ধাতুর তৈরি, লোহার তৈরি পুরোটাই। এই যে অবশ্যই এটার ভিতরে কাঠ দেখা যায়। এটা হচ্ছে জাদুঘরের ফ্রন্ট যে ভিউটা আছে, এটা। এখানে অনেক মানুষ রেস্ট নিচ্ছে। জাদুঘর দেখতে দেখতে বোরিং হয়ে গেছে, এই জন্য এখানে রেস্ট নিচ্ছে। এই যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মেইন গেট দিয়ে ঢোকার পরে এরকম বড় একটা সিঁড়ি পাবেন। আর এইখানে ডিসপ্লের মধ্যে বিশাল বড় একটা মাছ দেখা যাচ্ছে। ও, এটা রিয়েল তুষার? আচ্ছা, ইলিশের প্রতিকৃতি না? এটা তো আমার মনে হইতেছে না যে ইলিশের মতো দেখা যায়। হ্যাঁ, কাতল মাছের মতো দেখা যাইতেছে। আচ্ছা, এই পথে এই যে এখানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারি নির্দেশক কোথায় কি আছে, যে প্রথম তলায় এগুলো আছে। টিকিট, এটা হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র এখানে রাখা আছে, বিশাল বড় করে বাংলাদেশের মানচিত্র, কোথায় কোন জেলা, কোন ডিস্ট্রিক্ট, এভরিথিং এগুলো দেওয়া আছে। ও, এই পাশে হচ্ছে যে বাংলাদেশের যে গ্রামীণ পরিবেশের যে একটা চিত্র, এটা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এইদিকে কারুকার্যের মাধ্যমে। এই যে হচ্ছে সাগর, সাগরের মধ্যে মাছের যে নৌকা, এগুলো চলতেছে। দেন এই পাশে হচ্ছে সিলেটের যে আমাদের বাংলাদেশের সিলেট আছে, সিলেটের যে চা বাগান আছে, সেই চা বাগানের প্রতীকী তুলে ধরা হয়েছে।
ওয়াও, এটা আসলে দেখতে অনেক সুন্দর, মোবাইলে থেকে খালি চোখে দেখতে অনেক ভালো লাগতেছে। দেন এই পাশে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমরা ছোটবেলায় গ্রামে দেখতাম যে এরকম সেম দৃশ্য। তো এই দৃশ্যটা দেখার পরে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখানে হচ্ছে ধান কাটার সিজনে একদম হই হুল্লোড় লেগে যেত গ্রামে, এরকম এই ধান কেটে তারপর হচ্ছে গিয়ে এরকম নিয়ে আসতো একদম অনেক রোদের মধ্যে। দেন বাড়িতে আসলে দেখা যাইতো যে এই যে এরকম ভাবে ধান ছড়াচ্ছে, ধান ওপর থেকে ফেলে, দেন এখানে বাতাসের মাধ্যমে যে ধানের ময়লাটা আছে সেটা দূরে চলে যায়। আর এই দিকে যে উঠানে মুরগি অ্যান্ড মুরগির বাচ্চা, ওইদিকে একটা মোরগ আছে, আর এই পাশে একটা কুঁড়ে ঘর আছে, একদম ছনের যে কুঁড়ে ঘর, এই কুঁড়ে ঘরটা আছে। তো এই জিনিসটা আসলে মনমুগ্ধকর। যারা ঢাকায় থাকে, ঢাকায় থেকে বড় হয়েছে, তারা এই জিনিসটা আসলেই, এই জিনিসটার যে ফিল, এই জিনিসটার সত্যিকারের ফিলটা নিতে পারবে না ওরা। দেন এই পাশে পাহাড়ি যে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের দিকে যে পাহাড়গুলো আছে, সাজেক তারপরে হচ্ছে বান্দরবন, এই দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এই পাশে দেখেন কত সুন্দর। ও, আমি তো খেয়াল করিনি, গাছের মধ্যে একটা ঈগল পাখি বসে আছে। ওয়াও, এইখান থেকে কত উঁচা পাহাড় দেখেন। তো পাহাড়ি যে পোশাকগুলো আছে, এখানে পাহাড়ি পোশাক পরানো হয়েছে। পাহাড়ের মানুষে এরকম পোশাক আদায় থাকে। এই পাশে আসলে আপনারা এই বাংলাদেশ জাতীয় জাদুঘরের মধ্যে সুন্দর সুন্দর ছবি নিতে পারবেন আপনারা, এই যেভাবে ভাইয়ারা নিতেছে। যাই হোক, আমরা এই পাশে যাই। এই পাশে ওয়াও, আমার মনে হচ্ছে যে আমি কি বলে সুন্দরবনে ঢুকে গেছি। এই পাশে ওই রকম একটা ভাইব দেখেন, একদম অন্ধকার জিনিসটা, এই যে লাইটগুলা অফ করা এখান দিয়ে। ওয়াও, আর এই পাশে জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে দুইটা। দেন এই পাশে পুরা জঙ্গলের মতো, এই পাশে হরিণ আছে। আসলে এই বাংলাদেশ জাতীয় জাদুঘরে আসলে বাংলাদেশ সম্পর্কে আপনার শিশু এবং আপনি নিজেও জানতে পারবেন। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের বাংলাদেশ জাতীয় জাদুঘরে আসা উচিত, আপনার সন্তানদের মেধা বিকাশের জন্য হলেও নিয়ে আসা উচিত। এই যে এখানে দেখেন দোয়েল পাখি, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি। আর আমাদের এখনকার যে ছেলেপেলেরা আছে, তারা বাংলাদেশের জাতীয় পাখি, জাতীয় ফল, এগুলা নাম বলতে পারবে না, আমি শিওর। দেন এই যে এই পাশে বাংলাদেশের 64 জেলার মাটি দিয়ে একটা মানচিত্র করা হয়েছে। এটা আসলেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মাটি নিয়ে এই মানচিত্রটা করা হয়েছে। এই যে আমরা যদি দেখতে পাচ্ছি যে এইদিকে লাল মাটি, কারণ হচ্ছে এটা বান্দরবন খাগড়াছড়ি এলাকার এই পাহাড় অঞ্চলের মাটি। এটা এখানে দেওয়া আছে যে 64টা জেলার মাটি দিয়ে মানচিত্রটা বানানো। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ও, এটা হচ্ছে বেলে পাথর। তো এটা পাহাড় থেকে কালেক্ট করা। এটা হচ্ছে বালির উপরে দীর্ঘদিন যাবৎ পানি পড়তে পড়তে এই পাথরের সৃষ্টি হয়। এই পাথরগুলা পাহাড়ি অঞ্চলে দেখা যায়। আর এরকম পাথরের এই সমন্বয়ে আমাদের এই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন হচ্ছে গঠিত হয় এরকম পাথর। কারণ ওইদিকে অনেক ঝর্ণা আছে, ঝর্ণার ওপরে এরকম পানি পড়তে পড়তে এরকম পাথরের সৃষ্টি হয়। এখানে দেখতে পাচ্ছি যে অনেক ভাই আসছে, অনেকে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে। ভাই, কোথা থেকে আসছেন ভাই? ওয়ালাইকুম সালাম। টাঙ্গাইল মির্জাপুর থেকে শুধুমাত্র এই বাংলাদেশ জাতীয় জাদুঘর দেখার জন্য? আমি বার্ডেন মেডিকেল
বিকেলে আসছিলাম, এখান থেকে ভাবলাম একটু অবসর সময় পেলাম, ভাবলাম যে আমি আমাদের জাতীয় জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরে এসে আমার খুবই ভালো লাগতেছে। অবশ্যই বাচ্চাদের যদি নিয়ে আসে তাহলে কিছু শিখতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা ফ্যামিলির ছোট ছোট বাচ্চাদের এখানে নিয়ে এসে ঘোরানোটা দরকার। বিভিন্ন প্রকার গাছ সম্পর্কে আইডিয়া দেওয়া, কার্পাস তুলা, এগুলো তো বিলুপ্ত প্রায়, এগুলো সবই বিলুপ্ত। এই যে এইটা আমি দেখছি অনেকখানে, যে এটা হচ্ছে রাবার গাছ। এখান থেকে এই যে গাছের মধ্যে ক্ষত করে রাখা হয়, দেন সকালবেলা এরকম এতগুলো আঠা জমে থাকে, দেন এটাকে প্রসেস করে এরকম রাবার বানানো হয়। এটা হচ্ছে বাঁশ, বাংলাদেশের জাতীয় গাছ বাঁশ। যাই হোক, এটা হচ্ছে একটা সাইকাস এটা, আর সাইকাস একটা উদ্ভিদ। তো ছোটোবেলায় বইতে পড়তাম যে সাইকাস জাতীয় উদ্ভিদ, তো এটা আজকে ফার্স্ট দেখলাম। দেন এটাও সাইকাস, এর পুং মোচা, এটা যে ফার্স্টের বীজের জন্য যে মোচাটা বের হয় এটা। দেন এটা গিলা, আই ডোন্ট নো গিলা কি। ও আচ্ছা, এই গিলা হচ্ছে যে মশলা জাতীয় একটা খাবারে ব্যবহার করা হয়, বিরিয়ানিতে মশলা হিসেবে ব্যবহার করা হয় গিলা। এত বড় এই গিলাটা। দেন এটা কুচ, বাংলাদেশে যে ফলগুলা পাওয়া যায় সেই ফলগুলা এখানে রাখা আছে, বিভিন্ন প্রকার ফল। এখানে শুধু বিলুপ্ত প্রায় জিনিস রাখা না, এখন যে বর্তমানে যে জিনিসগুলো আছে এগুলাও রাখা, হয়তো কোনো সময় যদি বিলুপ্ত হয়ে যায় সে কারণে আগে থেকেই সংরক্ষণ করা। আর এখানে হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা রাখা, আর এই পাশে হচ্ছে বাংলাদেশের সব ফুল, বিভিন্ন জাতের ফুল। এখন যদিও এই ফুলগুলা অ্যাভেলেবেল দেখা যায় না, যারা ফুল প্রেমী আছে তারা এই ফুলগুলা অনেকে সংরক্ষণ করে তাদের ছাদ বাগানে। অপরাজিতা, জয়ন্তী, দোলনা, রজনীগন্ধা সব ফুল এখানে আছে। দেন আমরা যদি ফুলের সেক্টর শেষ করে এবার হচ্ছে জীবজন্তু, এখানে সব অ্যানিমেল দেখা যাবে। এখানে গোখরা সাপ একদম ফনা তুলে বসে আছে, আর এই পাশে হলদে গুই সাপ। এটা গ্রামে দেখা যায় এই গুই সাপগুলা। এই যে সেই অজগর, সব থেকে বড় সাপ অজগর। এই পাশে যদি যাই, এ পাশে বিশাল বড় একটা, এটা কি মাছ? এটা তো শার্ক না, এটা হচ্ছে করাত মাছ। করাত মাছ চেনার উপায় হচ্ছে তার ঠোঁটটা থাকবে একদম করাতের মতো ধারালো। এই পাশে বাংলাদেশের যে পাখিগুলো আছে, দেশীয় পাখি আমাদের, এগুলার সব রাখা আছে। এই যে ফার্স্টেই এটার নাম না জানা পাখি, অবশ্য চিনি না, গ্রামে অনেক দেখেছি যে কি পাখি। এই যে শালিক পাখি, দুইটাই শালিক পাখি। চড়ুই পাখি আছে। দেন এই পাশে আছে ময়ূর। এই যে এটা হচ্ছে, ও দিদি এটার নাম কি? এটার নাম কি? কাহালছিয়া বলে না? এটা দিয়ে গুড়ি ভাঙায় না, চাল ভাঙায়। আর মুরব্বী হুকা টানতেছে না, মুরব্বী হুকা টানতেছে। অ্যান্ড এখানে একটু পরে পিঠা বানানো হবে। দেন পিঠা খাওয়ার জন্য মুরব্বী বসে আছে। ঢেকি ভাঙতেছে না? ওই যে এই যে ঢেকি ভাঙতেছে, এই যে ঢেকি, জলের কলসি। গ্রামীণ পরিবেশ, এরকম পরিবেশ কি আপনারা পাইছেন? এরকম পরিবেশ পান নাই? ওইটি তো বলতেছি যে এরকম পরিবেশ কি আপনারা মানুষ হয়েছেন? যাক, এরকম পরিবেশ আসলে এগুলা দেখলে এরকম যারা গ্রামে থেকে বড় হয়েছে তারা আসলে একদম আবেগ আপ্লুত হয়ে যায়। এই যে গ্রামের বাজার, দিদি বলতেছে যে এরকম করে দিদিরা মেলায় গেছে। যাই হোক, আমরা হয়তো এরকম এগুলা মিস করেছি, কিন্তু যারা আমাদের সিনিয়র পার্সন আছে তারা এগুলার সাথে ইউজ টু। এই যে এইটা আমি দেখছি, এটা হচ্ছে কামারের দোকানে গেলে দেখা যায় এই জিনিসগুলা, এটা দেখছি।
দেন এই পাশে এই শুটকি করার জন্য মাছ শুকা দিয়ে রাখছে, আর এখানে জেলে মাছ ধরতেছে, ওই পাশে মাছ কুটতেছে। এই যে এদিকে দেখেন শুটকি শুকা দেয়া আছে। ও মাই গড, কত বড় নৌকা রাখা এই বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভেতরে। অবশ্য বাংলাদেশ নদীমাতৃক একটা দেশ, তো এই দেশে নৌকার এত বড় নৌকার একটা জাদুঘর থাকবে এটা এক্সপেক্টেড। বিশাল, এই যে বিভিন্ন প্রকার নৌকার ভ্যারাইটি এখানে শো করা হয়েছে, যে কী রকম নৌকা ছিল বা আছে। এই যে এই পাশেও অনেক ধরনের নৌকা রাখা আছে। আর দেখেন এই নৌকার যে নৌকা বায়, এটা কত বড়, অনেক বড় এই নৌকাটা। আর নৌকার তুলনায় মানুষগুলো কত ছোট, দেখেন বিশাল বড় নৌকা। আপনারা যদি বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয় জাদুঘরে আপনারা আসবেন, আপনাদের সন্তানকে নিয়ে দেখে যাবেন, বাংলাদেশ সম্পর্কে আপনার সন্তানের আইডিয়া হবে। এই যে এই পাশে বেহাল, তারপর হচ্ছে তবলা রাখা আছে। দেন এই দিকে আমার মনে হয় এটা পাহাড়ি অঞ্চলের গারোদের, হ্যাঁ গারোরা এরকম জামা কাপড় ব্যবহার করে। এই যে তীর, আগে তীরের সাহায্যে অনেক পাখি তারপর জন্তু শিকার করা হতো, অ্যান্ড নিজেকে প্রোটেকশনও দেওয়া হতো তীরের সাহায্যে। এইখানে বিশাল বড় একটা শিবলিঙ্গ রাখা আছে, অনেক ওজনের হবে, এটা পুরোটাই ধাতুর তৈরি এই শিবলিঙ্গটা। দেন মাঝখানে এটা কি বলে, সিমেন্ট দিয়ে বানানো। দেন এইটা ধাতুর তৈরি, এই শিবলিঙ্গটা অনেক বড়, বিশাল বড়। এইগুলো সব হিন্দু সম্প্রদায়ের জিনিসপত্র ছিল। এইখানে বাংলাদেশের আদিকালের সব নিদর্শন এখানে সংরক্ষণ করা আছে। শালবন বিহার, এই যে এটা ছিল শালবন বিহার, এখন এগুলো সব বিলুপ্ত। এটা কি? পাথরের স্তম্ভ। আচ্ছা দেখেন কত সুন্দর করে কারুকার্য করে এই যে পাথরের স্তম্ভটা বানানো হয়েছে। পাথরে খোদাই করে আগে দিনের মানুষ এরকম করতো। এটা মনে হয় কোন একটা বিল্ডিং এর একটা সামনের পিলার ছিল। আগের দিনের মানুষ কিন্তু এই যে পাথরে খোদাই করে মানুষও বানিয়ে ফেলতো, এই যে এরকম করে। এটাও কিন্তু পাথরে খোদাই করা মানুষ। এটা বাংলার সর্বপ্রথম প্রিন্টার মেশিন। এখানে লেখা আছে, আমাদের দেশে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আচ্ছা, সর্বপ্রথম বাংলাদেশের বাংলার আর কি, তখন বাংলাদেশ হয় নাই, তখনকার প্রিন্টার মেশিন এটা। কত বড় প্রিন্টার মেশিন। আর আমাদের এখন ব্যবহৃত হয় L105, L130 এরকম প্রিন্টারগুলো ব্যবহার করা হয়, ইলেকট্রিক প্রিন্টার যেগুলোকে বলে। এগুলো ওই যে ফ্রন্ট, মেবি এগুলো ফ্রন্ট অক্ষর না, হ্যাঁ এগুলো অক্ষর রাখা আছে। আর বাংলাদেশের এই যে ভাষার যে বিবর্তনটা হয়, এই যে মেইন এইখান থেকে শুরু। আগে দেখেন বাংলার বর্ণমালাগুলা কেমন ছিল, লিপির উৎপত্তি ও বিবর্তন। এখানে এগুলা দেখলেই সব বুঝতে পারবেন। আমার এগুলো এখন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এগুলা কি? আচ্ছা, কার চিহ্ন। এই যে এটা শুদ্ধ লিপি, এটাকে দেখলে এখন চাইনিজ মনে হচ্ছে, যে এগুলো সবই চাইনিজ লেখা। কিন্তু ভর বিবর্তন দেখেন, এটা হচ্ছে ভ, এটাও ভ, এটাও ভ, এটাও ভ, এরকম বিবর্তন হয়ে লাস্ট এই যে বাংলা ভ, এরকম করা। এই যে এইখানে আগের যে বাংলার নবাবগুলা ছিল, বাংলার সুবেদার, বাংলার নবাব, তারা যে যুদ্ধ করত, তারা এরকম তলোয়ার অ্যান্ড এগুলা কি, এগুলো তলোয়ার, একদম হাতের মধ্যে তলোয়ার, যাতে কবজিতে কোপ না লাগে, এরকম তলোয়ার। ওয়াও,
আর এটা হচ্ছে প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হতো, তীরকে ঘায়ল করার জন্য। এগুলা ব্যবহার করা হতো যুদ্ধের ময়দানে। কত বড় বড় তীর, বল্লম, দেন এগুলার আলাদা স্পেসিফিক নাম আছে। সবচেয়ে ছোট এটা কি আদৌ জানি না, এটা কামান, অনেক অনুকৃতি। আচ্ছা আচ্ছা, কামানের একটা আকৃতি বানানো হয়েছে, দেন রাজাদের ঘরে এরকম কামানের আকৃতি শোপিস হিসেবে রাখা হতো। এই যে ছোট ছোট কামান, এগুলা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো না, এগুলা হচ্ছে রাজাদের তাদের রাজত্ব প্রকাশ করার জন্য তাদের ঘরের মধ্যে সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হতো এগুলা, দেন এগুলা দিয়ে যুদ্ধ করা হতো। আর এইদিকে আগের দিনের এই যে আগ্নেয়াস্ত্র আছে এগুলা রাখা। দেখেন আগের দিনের আগ্নেয়াস্ত্র কতটা অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু আগের দিনের রাজারা তাদের পাওয়ার প্রদর্শন করত এই আগ্নেয়াস্ত্র দিয়ে। এখন দেখলে একদম খেলনা খেলনা মনে হয়, কিন্তু এগুলো আসলে বাস্তব আগ্নেয়াস্ত্র। এই যে পিস্তল, ছোট ছোট পিস্তল, 9mm, বিভিন্ন প্রকার বিভিন্ন নাম আছে এই পিস্তলের। এই রাজাদের আমলের জিনিসের কারুকার্য দেখলে মনে রাজাদের যে একটা সেই ভাইব ছিল, রাজা রাজা ভাইব, এগুলার প্রকাশ পায়। এটা তৈরি করেছে এই লোকটা। এটা খুব একটা আশ্চর্যকর জিনিস। হয়তো এইটা তৈরি করে নাই, কিন্তু এরকম এই লোকটা করতে পারে, এই জন্য তার স্মৃতি হিসাবে তার ছবি এখানে দেওয়া আছে। উচিত একটা রাজার খাট দেখেন কত সুন্দর, রাজকীয় সেই খাটে রাজারা ঘুমাসতো। দেন এইখানে অলঙ্কৃত পালং, মাধ্যম পিতল। আচ্ছা, এটা পুরাটা পিতলের খাট। বরিশাল 19 শতকে এই পিতলের পালংটা সংগ্রহ করা হয়েছে। এটা হচ্ছে পুরাটা পিতলের পালং। এইমাত্র আমরা দুইজন জাতীয় জাদুঘর ঘুরে শেষ করলাম, অ্যান্ড এই জাদুঘর সম্পর্কে আপনাদের অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।